নমস্কার বন্ধুরা, আমাদের কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একদমই অন্যরকম একটা ইনফরমেশনাল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের যে মন্দিরটির কথা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কঙ্কালীতলা। হ্যাঁ, বীরভূমের কঙ্কালীতলা। এই কঙ্কালীতলা হলো একটি সতীপীঠ। সতীপীঠ বলেই আমরা জানি। কথিত আছে এখানে দেবীর কঙ্কাল পড়েছিল, তো সেই জন্যই নাম হয়েছে কঙ্কালীতলা। এটি মূলত বীরভূম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত এই সতীপীঠ। এখানে মায়ের যে মা পূজিত হন আর কি, মা কালী পূজিত হন এখানে পটচিত্র হিসাবে, অর্থাৎ এখানে কোনো মূর্তি নেই, মায়ের ছবিকেই পূজা করা হয়। এই কঙ্কালীতলার যে মন্দিরটা রয়েছে তার পাশেই রয়েছে একটি কুণ্ড। তো এটা খুব পবিত্র একটি কুণ্ড। ভক্তদের বিশ্বাস যে এখানে সতীর কঙ্কাল পড়েছিল এবং পরবর্তীকালে এই কুণ্ডর ভেতর থেকে অনেক পাথর পাওয়া যায়। সেগুলো তুলে নিয়ে ভক্তরা সেগুলো পুজো করেন এবং পুজো করে আবার সেই কুণ্ডের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। এবং এই কুণ্ডতে কেউ নামেন না সচরাচর, শুধু এই কুণ্ডের জল, পবিত্র জল শুধু মাথায় স্পর্শ করা। এই কুণ্ডের জল কিন্তু শুকায় না, মানে অন্য জায়গার জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু একদম একইভাবে থাকে। এটা খুব পবিত্র একটি কুণ্ড। ইতিহাস বলে গৌড়বঙ্গের পাল বংশের রাজা প্রথম মহিপালের রাজত্বে কাঞ্জিরাজ রাজেন্দ্র চোল বীরভূমের এই জায়গা দখল করে নিয়েছিলেন। শিবভক্ত কাঞ্জিরাজই কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির, যে কারণে এখানকার বিশাল শিবলিঙ্গ কাঞ্চীশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। শিব মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান আর পঞ্চবটী বন। এই মন্দিরে মায়ের যে পটচিত্রটি দেখা যায় সেটা হচ্ছে শ্মশান কালী। মা এখানে শ্মশান কালী হিসাবেই পূজিত হন। চৈত্র সংক্রান্তির দিন এখানে 3 দিন ব্যাপী মায়ের বিশাল পূজার আয়োজন করা হয়। এছাড়া নিত্য পুজো তো চলেই। তো আপনারা শুনলেন কঙ্কালীতলার ইতিহাস। মোটামুটি কিছুটা হলেও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পেরেছি বা চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এর পরের দিন অন্য কোনো ভিডিও আসবে, অবশ্যই ইনফরমেশনাল ভিডিওই আসবে, অন্য কোনো মন্দির বা অন্য কোনো জায়গা সম্পর্কে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।